আসসালামু আলাইকুম। আজকে আমরা পাঁচপাড়া মোল্লাপাড়ায় এসেছি। তো ওখানে একটা চায়ের দোকান, অনেক সংখ্যক ভাই বসে আছে। তো আমরা ওখানে যাব। মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ওনাদেরকে 5টি ইসলামিক প্রশ্ন করব। যদি ওনারা সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সামথিং পুরস্কার দেবো। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে 5টি ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি। যদি আপনারা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আপনারা কি পুরস্কার নিতে ইচ্ছুক? নিশ্চয়ই। মাশাআল্লাহ। ভাই আপনার নাম? শেখ মুসিয়ার, শেখ মনসুর আলী, আবিদ হোসেন কাজী, নিজামুদ্দিন, মঞ্জুর আলী মোল্লা, শেখ রিয়াজ, আরমান মল্লিক। গোলাম মুর্তজা। নাম বলবে না? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন, কোন নবীর উম্মতের উপর বন্যার আযাব এসেছিল? নুহু আলাইহিস সালামের। আপনারা কেউ কিছু বলবেন? সঠিক বলেছে। মাশাআল্লাহ, সঠিক জবাব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছিল বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাজাদ মা আয়েশা। আর কেউ বলবে? ওইটাই মা আয়েশা। মাশাআল্লাহ, সঠিক জবাব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে বলতে পারবেন? চৌথা আসমানে। বলুন। চৌথা আসমানে। ঈসা আলাইহিস সালাম চৌথা আসমান। কিছু বলবেন? এটাই মনে হচ্ছে। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম এখন আসমানে আছে। ঠিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শেষ নামাজ যে ছিল কোন ওয়াক্ত ছিল ওই সময় বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ যে নামাজটা পড়েছিল সেই নামাজটা কোন ওয়াক্তের ছিল? আসরের ওয়াক্ত। এসার ওয়াক্ত ছিল। আর কেউ বলতে পারবে? ফজরের ওয়াক্ত ছিল। ঠিক। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ কিভাবে করা হয়েছিল বলতে পারবে? মানে কি দ্বারাই তো করা হয়েছিল? তরবাল দ্বারায়। মাশাআল্লাহ, সঠিক জবাব। তরবারির দ্বারাই করা হয়েছিল। নামাজের মধ্যে মোট কয়টি ফরজ ভেতরে বাইরে মিলিয়ে বলতে পারবেন? আমরা কম বেশি সবাই নামাজ পড়ি আর এটা জানা জরুরি আছে যে নামাজের মধ্যে মোট কয়টি ফরজ, ভিতরে কটা, বাইরে কটা? 6টি। আর কেউ বলবে? সঠিক বলতে পারছি না। মোট 13টি ফরজ। হ্যাঁ, বাইরে 7টা, ভিতরে 6টি। আপনার জবাব সঠিক আছে। ঠিক। গোসলের মধ্যে মোট কয়টি ফরজ বলতে পারবেন? গোসলে কয়টি ফরজ? 3টি ফরজ। 3টি ফরজ। মাশাআল্লাহ, বলতে পারবেন 3টি কি কি? কুল্লি করা, গড়গড়া করা, মুখ ধোয়া। না না, ওটা তো ওয়াজিব। গোসলের হ্যাঁ, বলা গোসলের বলো। সারা শরীর ধৌত করা পুরো, তারপরে মুখ ধোয়া আর কুল্লি করা, গড়গড়া। মাশাআল্লাহ, অনেকটা ঠিক আছে। সর্বপ্রথম গোসলের 3টি ফরজ। প্রথমে হচ্ছে গড়গড়ার সাথে কুল্লিকে করে নেওয়া, তারপরে নাকের নরম মাংস পর্যন্ত পানিকে পৌঁছানো 3বার যেন নাকের নরম মাংসটা জ্বলে ওঠে, আর পুরো শরীরকে উত্তমরূপে ধৌত করা যেন শরীরের একটি লোমের গোড়া শুকনো না থাকে। এই 3টে কাজ যদি না করে আমি যদি গাঙে বসে থাকি আমার গোসল হবে না। আর গোসল যদি না হয় কোনো ইবাদত কবুল হবে না। নাপাক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা জানা আমাদের জরুরি আছে। ঠিক আছে। সর্বশেষ প্রশ্ন, অজুর মধ্যে কয়টি ফরজ বলতে পারবে? অজুর মধ্যে আমরা অজু করি কম বেশি, আমরা করি কিন্তু আমরা জানি না, আমরা করি। হ্যাঁ, 4টি ফরজ। মাশাআল্লাহ, সঠিক জবাব। 4টি ফরজ। বলতে পারবেন কি কি? প্রথম কবজি পর্যন্ত ভালো করে ধৌত করা, তারপরে গড়গড়া কুল্লি করা, মুখমণ্ডল আর মাথা মস ভালো করে করা। শেষ প্রশ্ন, দাজ্জাল দুনিয়ায় যে আসবে, দাজ্জাল দুনিয়ায় আসবে কতদিন থাকবে বলতে পারবেন? ওনার হায়াত দুনিয়ায় কতদিন থাকবে দাজ্জালের? 40 দিন। মাশাআল্লাহ, সঠিক জবাব। তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইরা অনেক কটি প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আপনার ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন।
তো দর্শক, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে একটি পুরস্কার দিচ্ছি এনাদের। হ্যাঁ, তো আপনারা যে মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে কুইজ খেলে যে এই পুরস্কারগুলো পেলেন, কেমন মনে হচ্ছে আপনাদের? খুব ভালো লাগছে। এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও করে যে আমরা আপলোড করছি, যাতে আনেওয়ালা জেনারেশন যেন এই ভিডিওর মাধ্যমে ওরা ইসলামকে শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। কেন ইসলাম মানে শেখা জানা আমাদের জন্য ফরজ, তাই তো? আপনার মতামত? না, ঠিকই। আগের আরো যারা আছে এত বড় উদ্যোগ নিয়েছে, এটার জন্য আমরা খুবই খুশি যে আমরা যেটা পাচ্ছি না ইসলামের জন্য সবাইয়েরই করা উচিত, কিন্তু সবাই সেটা আগে বেড়ে পারে না। আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা ইসলামকে ছড়ানোর চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আপনাদের এই উদ্যোগটা আমরা যত চেষ্টা করব সাপোর্ট করার, এর পাশে থাকার অবশ্যই চেষ্টা করব। চেষ্টা থাকবে নিশ্চয়ই। খুব ভালো খুব ভালো কাজ করতে। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পেলেন এবং ভাইদের বক্তব্য শুনতে পেলেন। এবার যদি আপনাদের কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, বেশি থেকে বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।